বজরঙ্গবলীর চরণে প্রণাম জানিয়ে আজকে লাইভ ইন ফোন প্রোগ্রাম শুরু করছি। যাই হোক, আপনাদের বিভিন্ন রকম আলোচনা করি। আগের অনুষ্ঠানে আমি লাইভ অনুষ্ঠানে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ নিয়ে আলোচনা করেছিলাম। দেখুন, আজকে ভেবেছিলাম নতুন একটা জিনিস নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে যেটা ঘটলো আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি। ঠিক আছে, আজকে ভেবেছিলাম একটু বজ্রযোগ নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। কেন এই যোগটা নিয়ে আপনাদের মধ্যে না বিভিন্ন রকম জিনিস কাজ করে, কিন্তু আজকে আমি এই লাইভে আসার সময় আমার চোখে না একটা আমি নিজে জ্বলন্ত সাক্ষী রইলাম, যার কারণে আমার নিজেরই না বুক ফেটে কান্না আসছে। কিরকম ধরুন, শত্রুতা নিয়ে না মানুষের বিভিন্ন রকম সমস্যা আজকালকার দিনে, তারই একটা জলজ্যান্ত উদাহরণ। এক অবাগা বাবা মার সাক্ষী আজকে আমি রইলাম যে তার সন্তানের সাথে পাড়ার প্রতিবেশী শত্রুতা করে এমনই করেছে যে তারা নিজের সম্পত্তিটুকু ছেলেকে লিখে দিতে বাধ্য হয়েছে, ছেলে এমন বাড়ি থেকে বার করেছে। তাদেরকেই আমি গাড়ি থেকে নামিয়ে এই লাইভ প্রোগ্রামে আসছি। সেই জন্য ভাবলাম যে আপনাদের শত্রুতা নিয়ে এত সমস্যা, এত কিছু সমস্যা, যাক আপনাদের এই শত্রুতা নিয়ে আজকে কিছু বলা দরকার। ঠিক আছে, কি করলে এখান থেকে বেরোতে পারবেন, কি উপায় আছে। দেখুন, একটা জিনিস আমি সবসময় বলি যে আমার প্রতিকার অবকরা চক্র ধরে প্রতিকার হয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি যে উপাচারগুলো বলি সেই উপাচারগুলো কি আধ্যাত্মিক প্রয়োগ, তার মধ্যে আধ্যাত্মিক প্রয়োগ ছাড়া কোনো উপাচার আমি কিন্তু কাউকে বলি না। এর আগের অনুষ্ঠানে বলেছিলাম আপনাদেরকে যে লাইভ ইন ফোনে অনুষ্ঠানে যে জন্মছক দেখে যে তার কি গ্রহ ডিস্টার্ব, কি প্রতিকার করা উচিত, সে কি টোটকা করলে, কি উপাচার করলে সে ভালো থাকতে পারবে। আজকে সেই রকমই আমি সাক্ষী, বিশ্বাস করুন এই লাইভ ফোনে বলছি, আমার নিজেরই খুব খারাপ লাগছে বয়স্ক বাবা মাকে দেখে। হ্যাঁ, তা যাই হোক, তারা তাদেরকে গাড়িতে লিফট চাইলো, আমি নামালাম একটা জায়গার নাম উল্লেখ করছি না। যাই হোক, এমনই করেছে, বাড়ির পাশের বাড়ির ছেলেকে পুরো হাতের কবজায় নিয়ে শত্রুতা করে এমন করেছে যে বাবা মা ঘর থেকে বেরিয়ে গেছে রাস্তায়। নিজের যেইটুকানি ছিল ছেলেকে লিখে দিতে বাধ্য হয়েছে অত্যাচারের তলায়। তাই হোক, আপনাদের ঘরেও তো আপনাদেরও সন্তান সন্ততি রয়েছে, তাদের সাথে যাতে এরকম না ঘটে সেই জন্যে এই প্রয়োগটা, আজকে যে প্রয়োগটা বলবো সেই প্রয়োগটা করবেন। আপনারা করলে বিভৎসভাবে ভালো বল পাবেন। একটা জিনিস দেখবেন, খেয়াল করবেন, অনুষ্ঠানের শুরুতে কিন্তু আমি যখন অনুষ্ঠান শুরু করেছি আজকে, আমি কিন্তু দেখবেন মা তারা আর বজরংবলীর চরণে বলেছি। আমি কিন্তু সচরাচর অনুষ্ঠান করলে দেখবেন মা তারার চরণে প্রণাম বলেই অনুষ্ঠান করি। তা যেহেতু শত্রুতার কথা আসছে, এই মহান বীরের, এই মহান দেবতার কথা না বললে পরে নয়। ঠিক আছে, বজরংবলীর যে কি ক্ষমতা, কি পাওয়ার, কি প্রয়োগ আছে, করলে পরে ভালো থাকতে পারবেন, সেটাই আজকে আমি এই অনুষ্ঠানে বলবো। দেখো, অন্যদিন যেমন এই বজ্রযোগের যে কথাটা বললাম সেটা পরবর্তীকালে আমি অনুষ্ঠানে আলোচনা করব। ঠিক আছে, আমি যেহেতু অবকরা চক্রে এক একটা পার্ট ধরে আপনাদেরকে বোঝাই। আগের অনুষ্ঠানে যেমন শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ নিয়ে বলেছিলাম, আজকেও ইচ্ছা ছিল এরকমই একটা এই বজ্রযোগটা নিয়ে কথা বলার, কিন্তু সেটা হয়ে উঠলো না। যাই হোক, সেটা পরবর্তী অনুষ্ঠানে আমি বজ্রযোগ নিয়ে বলবো। আজকে শত্রু নিয়ে একটা প্রয়োগ, বিশেষ প্রয়োগ আপনাদের বলবো, সেটা সবাই খাতা পেন নিয়ে রাখুন, লিখবেন, আর এই টোটকাটা করবেন। করলে যত কঠিনতম সমস্যা, শত্রুর সমস্যা হোক, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ফোনটা নিয়ে নি। নমস্কার। 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 কোথা থেকে? বাঁকুড়া থেকে বলছেন? কার জন্য? কার জন্য দিদি ভাই? মেয়ের নামটা? মেয়ের নাম বর্ষা গড়াই। আচ্ছা, অনুষ্ঠান দেখেন? ভালো লাগে? আচ্ছা, কেন ভালো লাগে? কেন এত জ্যোতিষ প্রোগ্রাম হয় এই চ্যানেলে, তা আমার অনুষ্ঠানটা ভালো লাগলো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্ষার ডেট অফ বার্থটা বলবেন? 12ই মার্চ। আচ্ছা, 12ই মার্চ 2003। আচ্ছা দিদিভাই, সময়টা কত? রাত্রি 11:30, তাই তো? আর কোথায় জন্ম হয়েছিল ওর? জন্মটা কোথায়? কোথায়? বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, একটুখানি ধরুন। হ্যাঁ, 2003-এ জন্ম তো? আচ্ছা, 2003-এ জন্ম, যেটা হচ্ছে কথা। এখানে যেটা দেখা যাচ্ছে, আপনার মেয়ের বুদ্ধিমান মেয়ে, কিন্তু জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের জায়গায় প্রবলেম, বুঝতে পেরেছেন? ঠিক আছে, মেয়ের 2003-এ জন্ম। বিয়ের ব্যবস্থা করেছেন? বিয়ে দিয়েছেন? আমি যেটা বলছি আগে শুনুন। আমি যেটা জন্মছকে আমি যেটা পাবো আপনাকে সেটাই বলবো। আমি এত জিনিস ছেড়ে আপনাকে বিয়ের কথাটা কেন বললাম বলুন তো?
তার কারণ হচ্ছে ওর এখানে জন্মছক আমি সে বিয়ের জায়গাটাই ডিস্টার্বই পাচ্ছি, বুঝতে পেরেছেন? আচ্ছা আপনার মেয়ের কি বিয়ে দিয়েছেন? না না, বিয়ে দেখাশোনা আসছে, দেখাশোনা, পড়াশোনা হচ্ছে এখন। হ্যাঁ ঠিক আছে, পড়াশোনা উচ্চশিক্ষা হবে, মেয়ে যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু একটা জিনিস শুনে নিন, যেটা হচ্ছে প্রবলেম মেয়ের হচ্ছে গিয়ে যেটা সমস্যা তৈরি হবে, ম্যারেজ লাইফে ডিস্টার্ব রয়েছে, মঙ্গল লগ্নের এমন জায়গায় বসে রয়েছে, ডিস্টার্ব পাবে। আর একটা কথা যেটা হচ্ছে মেয়ের কিছু মানে ঠান্ডা লাগার ধাঁচ, পেটের সমস্যা, স্কিন ডিজিজ, এই রকমের প্রবলেম থাকবে, এগুলো আছে? হ্যাঁ আছে, ঠান্ডা লাগার হাত আছে। হ্যাঁ এগুলো একটু থাকবে, ঠান্ডা লাগার ধার থাকবে, একটু পেটের সমস্যা, কিংবা কোনো গাইনিক্যাল প্রবলেম, কিংবা স্কিনের কোনো সমস্যা, বুঝতে পারছেন? স্কিনের প্রবলেম আছে। হ্যাঁ থাকবে। যাই হোক, তা এই জন্মছকটা কাউকে দেখানো হয়েছিল? দেখানো হয়েছিল। হ্যাঁ, তা সে দেখানো হয়েছিল যখন, তা প্রতিকারটা করেননি কেন? সেটা তো করা উচিত ছিল। 2003-এ জন্ম, মানে মেয়ের এখন 21 বছর বয়স, তাই তো? হ্যাঁ 21 বছর। তাহলে প্রতিকার করবেন না? মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করছেন, মেয়ের জন্মছক এমনি ভালো, আপনার মেয়ের কেরিয়ার ভালো, কেরিয়ার নিয়ে সমস্যা হবে না, বুঝেছেন? কিন্তু মেয়ে যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু যেটা সমস্যা হবে বিবাহিত জীবন নিয়ে খুব প্রবলেম তৈরি হবে, সেই জায়গাটা তো আপনার ঠিক করতে হবে। মেয়ের জন্মবার বুধবার ছিল, হ্যাঁ বুধবার ছিল, শুক্লপক্ষে নবমী তিথি, আদ্রা নক্ষত্রে জন্ম, সৌভাগ্যযোগ, কৌলভকরণে জন্ম, ঠিক আছে? আচ্ছা একটা কথা বলি, আপনার মেয়ে না দেখবেন এখনই বুঝতে পারবেন, প্রচন্ড পরোপকারী মেয়ে, বুঝতে পেরেছেন? হ্যাঁ যাই হোক, পরোপকারী কি বলুন তো, যদি কারো দুঃখ কষ্ট শোনে না, দেখবেন হ্যাঁ নিজের যে কি হবে চিন্তা করবে না, মানে পরের উপকার করতে ব্যস্ত হয়ে যাবে। শুক্লপক্ষের জাতক মানে আপনার মেয়ে শুক্লপক্ষে জন্ম, মানে জেনে রাখুন শুক্ল, আমি যেহেতু অবকারা চক্রের পাঠ ধরে প্রোগ্রাম করি, আপনাকে সামনে রেখে বলছি, লাইনে রেখে, শুক্লপক্ষ কথার অর্থ হচ্ছে, শুক্ল কথার অর্থ হচ্ছে জ্বলন্ত প্রদীপ, যার উপরটা জলে নিচটা হচ্ছে অন্ধকার। আপনার মেয়ের দ্বারা লোকে আলোকিত হবে, উপকার নেবে, কিন্তু সেই উপকার করার পরে মেয়েকে ভুলে যাবে, বুঝলেন? ক্ষতি করার চেষ্টা করবে, ঠিক আছে? আর একটা জিনিস, যেটা একান্নবর্তী পরিবারে থাকেন, এই জায়গাতেই আমার প্রশ্ন, আমি বলিনি, এই জায়গাতেই প্রশ্ন, আপনার যে শ্বশুর বাড়ির তরফের যে রিলেটিভ আত্মীয় স্বজন, মানে আপনার দেওর ভাসুর যারা আছে, কিংবা আপনার যা ফা যারা থাকবে, হলো, তারা আপনার মেয়ের বিশেষ করে খুব একটা ভালো চাইবে না, শত্রুতা মানে তৈরি হবে, বোঝা গেল? ঠিক আছে, তার জন্য টিভিতে আপনি শুনতে থাকুন, আমি আজকে একটা সুন্দর এই উপাচার টোটকা একটা বলবো এই শত্রুতা দিয়ে, ঠিক আছে? এইটা মেয়েকে দিয়ে এই টোটকাটা করাবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি লাইনে, আপনি টিভিতে শুনুন, আমি টিভিতে বলছি, ঠিক আছে? ঠিক আছে। তা যাই হোক, যেটা হলো কথা, যেই সে উপাচারটা বলছিলাম, যাদের ধরুন এরকম প্রচণ্ডভাবে শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে, প্রচণ্ডভাবে শত্রুতা, মানে শত্রুর ইসে কি, দেখুন একটা জিনিস জানবে, ডাল ভাত খান, নুন ভাত খান, যাই খান, শান্তিটা কিন্তু জীবনে বড় জিনিস। আর শত্রু যদি পিছনে লেগে যায় না, জীবনে কিন্তু কিছু করতে পারবেন না, বেরোতে পারবেন না। তার কারণ কি বলুন তো? একটাই হচ্ছে তার ব্যাপার, আপনার দেখবেন আপনার জীবনে একটু সাকসেস হচ্ছে, সেখান থেকে শত্রুতা এমনই কিছু ধরুন গুপ্ত প্রয়োগ করলো, কিংবা আপনার ক্ষতি করে দিল, আপনি একদম সেই মানে উপর থেকে নিচে ধপাস করে পড়লেন। যাই হোক, ফোনটা নিয়ে লাইভে আসার কথা, আমার প্রোগ্রামে এত ফোন আসে তো আমি ঠিক করে কথা বলে উঠতে পারি না। হ্যালো, নমস্কার। আমি মালদা জেলা থেকে বলছি, আমার নাম প্রীতম ছেত্রী। প্রীতম, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? ফোনটা নিয়ে একটু বাড়ির বাইরে যান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কার জন্য? নিজের ক্যারিয়ার ব্যাপার, মানে কোন লাইন আপনার গেলে মানে তাহলে গভর্নমেন্ট জব পাবো। আমি একটা কথা বলি, আমার অনুষ্ঠান কতদিন ধরে দেখা হয়? 1 বছর তো হয়ে গেল মোটামুটি। 1 বছর মোটামুটি দেখছো ভাই, আমাকে সুজয় শাস্ত্রীকে বলতে হবে না তোমার কি সমস্যা, হলো? ঠিক আছে, তোমার কি সমস্যা বলো, তাহলে এই চেয়ারটায় আমি যে বসেছি এটা বৃথা হয়ে যাবে, আমার শিক্ষাটা তাহলে বৃথা হয়ে যাবে, হলো? তুমি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা দেবে, আর তোমার নামটা বলবে, তোমার কি সমস্যা আমি বলবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। যাই, অনুষ্ঠান দেখো, অনুষ্ঠান ভালো লাগে। হ্যালো, 2005 16 নভেম্বর। একটু আস্তে আস্তে বলো ভাই। হ্যাঁ, 2005 16 নভেম্বর। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, 16ই নভেম্বর 2005, তাই তো? হ্যালো, 2005 16 নভেম্বর। টাইমটা বলো, টাইমটা কত? মালদাতে টাইমটা বলতে হবে ভাই, সময়টা কত? সময় সকাল 12টা। সকাল 12টা? হ্যাঁ।
সকাল 12টায় তোমার জন্ম, তাই তো? আর জন্মস্থান মালদা। হ্যাঁ ঠিক আছে, জন্মস্থান মালদা, সকাল 12টায় জন্ম। আচ্ছা দেখছি তোমার জন্মছক কি বলছে, দেখছি। ঠিক আছে, একটা কথা ভাই বলি, ঠিক আছে, শুনে নাও। যেটা হচ্ছে ব্যাপার, এই যে তোমার যে জন্মছক রয়েছে, তোমার চুলদারি পেকে যাবে, জীবনে তুমি কেরিয়ার তৈরি করতে পারবে না। তুমি তো চেষ্টা করছো, তোমার কেরিয়ার কি হচ্ছে ভাই? মানে মানে আপনার মানে গভর্নমেন্টের জন্য আমি মানে প্রস্তুতি নেইনি, এখন গ্র্যাজুয়েশনটা কমপ্লিট। তোমাকে আমি একটা শুনে নাও, আমি একটা কথা তোমাকে বলে দিই, ভালো করে শোনো, ঠিক আছে? হ্যাঁ শুনে নাও, যেটা হচ্ছে ব্যাপার, তুমি গভর্নমেন্ট কেন, তোমার যা জন্মছক এখানে ইন্ডিকেশন দিচ্ছে, এই জন্মছক যদি কারেকশন না হয়, ঠিক আছে, তোমার বয়স দিন দিন বাড়তে থাকবে, তুমি কেরিয়ারে কোনোদিন সাফল্য পাবে না। কেন জানো? তোমার জন্মছকে হচ্ছে মঙ্গল এরকমই জায়গায় বসে রয়েছে, নেগেটিভ একদম নিচস্থ ভাবে, প্লাস হচ্ছে শুক্র লগ্নের দ্বাদশ ভাবে নিচস্থ, ঠিক আছে? মঙ্গল শুক্র নিচস্থ হলে পরে কি, আমি মঙ্গল নিয়ে প্রোগ্রাম করেছি এর আগে, যেটা হচ্ছে কি, মঙ্গল এরকমই একটা প্ল্যানেট না, ছেলেদের ইনকাম করতে গেলে মঙ্গলকে খুব সাপোর্ট দিতে হয়, নাহলে জীবনে ইনকাম করা যায় না, বোঝা গেল? আর শুক্র হচ্ছে কি মানুষের ভোগ বিলাস সুখ স্বাচ্ছন্দ্য অর্থ সব কারক গ্রহ হচ্ছে শুক্র, ঠিক আছে? তা সেই জায়গায় যদি এত নেগেটিভ থাকে, তুমি কি করে এটা চাকরিটা পাবে ভাই, কর্মজীবন ঠিকঠাক করবে? ঠিক আছে, সেই জায়গা প্রফেশন বা ডিফেন্স লাইনের জন্য খাটলে কি আমি একটা কথা কি বলি, ডিফেন্স লাইন মানে তো সরকারি চাকরি, হ্যাঁ তাই তো? তুমি কিংবা ধরো ডিফেন্স লাইনে নাও গেলে, তুমি অন্য কোনো লাইনেও যদি সরকারি চাকরি চেষ্টা করো, সময়টা বৃথা হবে ভাই। তোমাকে বলছি চেষ্টা করো না তা না, তুমি চেষ্টা করো। তোমার এখন 2000 কততে জন্ম তুমি বলেছিলে? 3-এ, তাই তো? হ্যাঁ তাহলে তোমার এখন বয়স কত? 21 বছর তো বয়স, 19 বছর। এই 19 বছর বয়স। তাহলে তোমাকে তো, তোমার মনে হয়নি জন্মছকটা কাউকে দেখিয়ে কারেকশন করানোর? তুমি এতদিন আমার প্রোগ্রাম আমি করেছিলাম, কিন্তু আমি বলেছিল আপনার করতে, কিন্তু আমি করেছিলাম, কিন্তু উপকার শোনো ভাই, উপকার কেন পাবে না? সঠিক যদি প্রতিকার হয়, তুমি কেন উপকার পাবে না? সঠিক প্রতিকার হলে আবার উপকার পায় না মানুষ, এটা হতে পারে? আমার কাছে এত হাজার হাজার লক্ষ লক্ষ ক্লায়েন্ট দেখেছি এত বছরে, তারা ভালো আছে। আর তুমি সুজয়দার অনুষ্ঠান যখন 1 বছর ধরে দেখছো, তা তোমার উচিত ছিল না যে এটা করা, কারেকশন করানো? তুমি কি তোমার জন্মছকে শোনে না, আমি বলে দিচ্ছি, সঠিক প্রতিকার, শোনো ভাই, প্রতিকার করলে হবে না। যার কোয়ালিটি আছে, যে জ্যোতিষতন্ত্র জানে, তার কাছে যেতে হবে। তুমি সুদূর মালদা থেকে ফোন করেছো, আমি কিন্তু তোমাকে চিনি না। তোমার জন্মছক দেখে বলছি তোমার কেরিয়ার ওরিয়েন্টেড প্রবলেম রয়েছে, হলো? এই যেটা হচ্ছে কথা, বয়স আস্তে আস্তে পেরিয়ে যাবে, কেরিয়ার কিন্তু তৈরি হবে না। কেন জানো? এখানে মঙ্গল শুক্র এরকমই নেগেটিভ জায়গায় বসে রয়েছে। তুমি যদি কর্ম চেষ্টা করে 10 পা এগো, তোমাকে 50 পা পিছনে নিয়ে চলে আসবে, বুঝেছো? তুমি পারলে একটা কাজ করবে, শোনো, তোমাকে একটা ছোট্ট উপাচার বলে দিই আমি, শুনে নাও, ঠিক আছে? হ্যালো, তুমি পারলে প্রতি মঙ্গলবার নিরামিষ খাবে, হলো? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? প্রতি মঙ্গলবার দিন নিরামিষ খাবে, প্রতি মঙ্গলবার, হলো? আর বজরংবলীর মন্দিরে গিয়ে জবার মালা নিয়ে গিয়ে পুজো দিয়ে আসবে। আর 3টে অমাবস্যা, যেখানে বাড়ির আশেপাশে যেখানে মা কালী হোক, তারামার যে মন্দির আছে, 3টে অমাবস্যা উপোস করে হোম যজ্ঞে আহুতি দিয়ে 3টে অমাবস্যা করবে, বুঝেছো? করলে এর প্রভাবটা অনেকটা করবে। তারপরে যদি কোনোদিন সম্ভব হয় আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? রাখছি, ভালো থাকো। যাই হোক, যেই উপাচারটা আজকে বলছিলাম, যাদের শত্রুতা বিভিন্ন মানে শত্রুতায় আপনারা পুরো হয়ে গেছে, ডি করতে পারছেন না, তারা কি করবেন, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে গিয়ে 7খানা মাটির প্রদীপ নেবেন, বেশি বড় দরকার নেই। 7খানা মাটির প্রদীপ নেবেন, বেশি বড় দরকার নেই, ছোট হলেও হবে, ঠিক আছে? যার ধরুন আপনার সন্তানের সাথে যদি শত্রুতা হয়, সন্তানকে সোজাভাবে বাড়ির মেঝেতে দাঁড় করাবে। দাঁড় করানোর পরে পা থেকে মাথা অবধি লাল সুতো ধরে মাপবেন। সেই লাল সুতোটাকে সলতে বানাবেন, সলতে বানিয়ে 7খানা প্রদীপের মধ্যে সর্ষের তেল দিয়ে, ওই সলতে দিয়ে কোনো হনুমানজি বজরংবলীর মন্দিরে গিয়ে শনি মঙ্গলবার করলে হবে, কিংবা মঙ্গলবারও করলে হবে, গিয়ে ধরিয়ে দিয়ে চলে আসবেন নিজের মনস্কামনা জানিয়ে। করে দেখুন, 1 মাসের মধ্যে বিভিন্ন মানে আশা করি ভীষণ ভালো রেজাল্ট পাবেন। শত্রু মাথা নিচু করে যাবে আপনাদের দিকে। একটা জিনিস জানবেন, পয়সা কড়ি কম থাকতে পারে, ঠিক আছে, শত্রুতা থাকলে কিন্তু জীবনে সেখান থেকে বেরোনো যায় না, ঠিক আছে? ফোনটা নিয়ে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি খুব
কুচবিহার থেকে বলছি। কুচবিহার থেকে কার জন্য দিদি ভাই? আমার মেয়ের জন্য। মেয়ের কি নাম? স্নেহা সাহা। হ্যাঁ, স্নেহা সাহা। স্নেহা। স্নেহা। নামটা বলুন একটু। স্নেহা সাহা। মানে এস ফর স্নেহা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন, স্নেহার ডেট অফ বার্থ বলুন। 19 জুলাই 1991। 1991। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি। অনুষ্ঠান ভালো লাগে না সুজয় শাস্ত্রী ঠিক বলে না ভুলভাল বলে? না, আপনার অনুষ্ঠান ভালো লাগে বলেই তো আপনাকে মানে আপনার এখানে ফোন করা। আচ্ছা 1991 সাল, আর তারিখটা বলুন একটু আমাকে। 19 জুলাই। 19 জুলাই 1991 সাল। টাইম? টাইম হচ্ছে 9:50। 19। সকাল 9:50। ঠিক আছে। আর কোথায় জন্ম? জন্ম হচ্ছে দিনহাটাতে। আপনাদের ওই দিনহাটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সকালবেলা? হ্যাঁ সকাল 9:50। আচ্ছা, আর ওই দিনহাটাতে জন্ম। আচ্ছা ঠিক আছে। যাই হোক, যেটা হচ্ছে কথা, অনুষ্ঠান তাও কতদিন ধরে দেখছেন? এই তো হয়তো 2-3 মাস ধরে দেখছি। স্যার একটা কথা বলি, মেয়ে কি বিয়ে দেওয়ার পর চলে এসছে? না না, মেয়ের বিয়ে হয়নি এখনো। যাক, বিয়ে হয়নি, বেঁচে গেছেন। মা তারার আশীর্বাদে, বজরংবলীর আশীর্বাদে। বিয়ে দিলে পরে কি হতো জানেন তো? মানে চলে আসতো আপনাদের বাড়ি, ডিভোর্স হয়ে যেত, আইনি সমস্যা তৈরি হয়ে যেত, বুঝেছেন? আর একটা জিনিস যেটা বলি শুনে নিন ভালো করে, মেয়ের সম্বন্ধ দেখছেন, হচ্ছে না, এরকম হচ্ছে নাকি? মানে হ্যাঁ এরকম হচ্ছে এখন, মানে আপাতত ওটা স্টপ দিয়েছি, মানে মেয়েটা ভালো যাচ্ছে না। সেটা তো আছে, আমি সেটার প্রসঙ্গে আসবো, ঠিক আছে? শরীর নিয়ে বলবো, যখন ওর জন্মছক মানে ম্যারেজ লাইফ নিয়ে শুরু করেছি সবটাই বলবো, ঠিক আছে? কিন্তু কথাটা হচ্ছে যে আর একটা জিনিস যেটা বলি, যেই বাড়িতে আপনারা বসবাস করেন, হলো হ্যাঁ সেই বাড়িতে দেখবেন আপনাদের না সুখ শান্তি খুব কম দিদি ভাই। হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ ঠিক। বাড়ি একদম না, বাড়িতে একটু স্যাঁতস্যাঁতে ভাব হয়, ওয়ালে একটু স্যাঁতস্যাঁতে ভাব, মানে এরকম টাইপের হয়। হ্যাঁ হ্যাঁ হয় হ্যাঁ হয়। ঠিক আছে, ডিস্টার্ব পাচ্ছি এখানে। যাই হোক, তাই এইটা দেখুন, এই মেয়ের যা জন্মছক আমি দেখতে পাচ্ছি, তো এই জন্মছককে তো কারেকশন না করলে কিভাবে ঠিক করবেন? এটা তো কারেকশন করতে হবে দিদি ভাই। মেয়ের 91 সালে জন্ম, মানে 9 আর 24 33 বছর বয়স। মেয়ের কবে বিয়ে দেবেন, কবে কি করবেন, তা আমি তো বুঝতে পারছি না। এই নিয়ে বসে আছেন কেন? হ্যাঁ মানে মেয়েটা স্বাস্থ্য ভালো যাচ্ছে না তো, আরে কোনো কথা মানে এগোতে পারছি। স্বাস্থ্য কেন ভালো যায়, কেন প্রশ্নটা তো এই জায়গাটা তো আপনাকে আগে বাঁচতে হবে। কেন মেয়েটার আপনি ই করছেন না? আর সব থেকে বড় কথা, আপনার মেয়ের হচ্ছে শুক্লপক্ষ নবমীতি 7ই নক্ষত্রে জন্ম, এক চরণে জন্ম। আপনার মেয়েকে দেখবেন যা কিছুই করাতে হবে একটু ঠেলা গুঁতো দিয়ে করাতে হবে, নিজের ইচ্ছায় কিছু করবে না, বুঝেছেন? হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ। তাহলে তাই এগুলো তো কারেকশন না করলে লাইভে ফোনে জেনে নিলে হবে না দিদি ভাই। সমস্যা থাকলে তার সমাধান করতে হবে। আপনি আর একটা কথা টোটকা একটা দিয়ে দিই ছোট মতো, যেহেতু আপনাদের বাস্তুগত একটা সমস্যা পেলাম। আমি এর আগে বহু আগে বাস্তুর অনুষ্ঠানে বলেছি, আপনাকে লাইনে রেখেই বলছি, আপনাদের বাড়ির আশেপাশে প্রবাহমান নদী, গঙ্গা এইসব কিছু আছে? হ্যাঁ আছে, একটু আগে। জোয়ারের সময় গঙ্গার জল তুলে নিয়ে আসবেন, গঙ্গার জল, সেই জলের মধ্যে অগুরু, রক্তচন্দন আর কর্পূর মিশিয়ে মিশ্রণটা তৈরি করবেন। তৈরি করার পরে সেই জলটা সকাল সন্ধে যখন বাড়িতে সন্ধে দিতে যান, পুজো আচ্ছা করতে যান, দুয়ারে জল ছেটান তো, হ্যাঁ হ্যাঁ। ওই জলটা ছেটাবেন। ছোটালে বাড়ির যে বাস্তুদোষটা রয়েছে সেই বাস্তুদোষটা অনেকটা বিলীন হয়ে যাবে, বোঝা গেল? একটা জিনিস জানবেন, গ্রহদোষ, গ্রহগত সমস্যা প্লাস হচ্ছে গিয়ে বাস্তুদোষ, এর কিন্তু এফেক্ট বিরাট, বুঝতে পেরেছেন? অলরেডি আপনার মেয়ের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম। আপনার মেয়ের শরীর স্বাস্থ্য বলতে যেটা সমস্যা তৈরি হবে সেটা হচ্ছে গাইনিকাল সমস্যা, বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক আছে, ততএব এইগুলো কাউকে দেখিয়ে ঠিকঠাক করুন। আর আমি যে উপাচারটা বললাম গঙ্গা জল দিয়ে, যে টোটকাটা বাস্তুর জন্য, সেইটা করুন, করলে অনেকটা বাস্তুর জায়গাটা রিকভারি হবে। মেয়ের এটা কাউকে দেখান, হলো? না, মেয়েটার মানে ক্যারিয়ারটা যদি একটু বলতেন। কেরিয়ার কি, আমি আপনাকে একটা কথা কি বললাম বলুন তো, কেরিয়ারটা তো যে করবেন মেয়ের, গ্রহগত নেগেটিভ ভাব থাকলে পরে কি করে করবেন? অ্যাকচুয়ালি আপনার মেয়ের হচ্ছে লগ্নের দ্বাদশ ভাবে মঙ্গলের সাথে শুক্র বসে রয়েছে, বুঝেছেন? তা শুক্র যদি লগ্নের দ্বাদশ ভাবে চলে যায় মঙ্গলের সাথে, এখানে তো ম্যারেজ লাইফ, জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সবই তো মানে রসাতলে গেল। আমি তো এই যে দেখে বলে দিলাম, এতে সমস্যা মিটবে না। আপনার ওখানে যদি কেউ ভালো কেউ থাকে আপনি তাকেও দেখাতে পারেন। আর যদি আমার প্রয়োজন মনে হয় বুকিং নাম্বারে ফোন করবেন, আপনাদেরকে ওরা গাইড করে দেবে কিভাবে কি করতে হয়, আমি সব বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকুন।
ঠিক আছে, যাই হোক, যেই টোটকাটা বলছিলাম, শত্রু নিয়ে যাদের প্রচণ্ডভাবে সমস্যায় জর্জরিত, শত্রুকে কখনো না হালকাভাবে নেবেন না, ঠিক আছে? শত্রু কিন্তু মাথা চারা দিলে আপনার জীবন পুরো ছিন্ন ভিন্ন করে দিতে পারে, ঠিক আছে? আর একটা জিনিস সবসময় জানবেন, হ্যাঁ, মানুষ না মানুষের ভালো কোনোদিন চায় না। আপনি পাশে আপনারই বাড়ির মধ্যে না আর একটা জিনিস কি বলুন তো, বাইরের লোকের থেকে না নিজেদের লোক শত্রু বেশি হয় আজকালকার দিনে। ধরুন আপনারই একই বাড়ির মধ্যে আপনার দেওর ভাসুররা মিলে রয়েছেন, ঠিক আছে? তো এইগুলো যেই টোটকাটা বললাম করুন। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, জয় মা তারা, জয় বজরংবলী, সবাই ভালো থাকুন।